আসসালামু আলাইকুম। ফ্লাক্সি সফটওয়্যার ভিডিওর পক্ষ থেকে আপনাকে জানাই আবারও স্বাগতম। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি আপনার ফ্লাক্সিলোড সার্ভারের ভিতরে অন্য আরেকটি কোম্পানির এপিআই কানেকশনটি সেট আপ করবেন, যার ফলে আপনার সার্ভারের সকল রিসার্চগুলো ওনার বা আপনি যে কোম্পানি থেকে এপিআই কানেকশন নিয়েছেন তার মাধ্যম দিয়ে চলে যাবে। তো জাস্ট আপনি আপনার যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। ব্রাউজার ওপেন করার পরে আপনার যে সার্ভার আছে ফ্লাক্সিলোড সার্ভার, তার অ্যাডমিন প্যানেলে লগ ইন করুন। লগ ইন করা হলে জাস্ট এরকম একটা ড্যাশবোর্ড ইন্টারফেস দেখাবে। তো কাজ করার সুবিধার্থে আপনারা চাইলে থ্রি ডটে ক্লিক করার পরে ডেস্কটপ সাইটটি অন করে নিতে পারেন। এর ফলে আপনার ওয়েবসাইটটি খুব সুন্দরভাবে এক পেজের ভিতরে দেখা যাবে। তো এরপরে এপিআই কানেকশন করার জন্য বাম দিক থেকে অ্যাডমিনিস্ট্রেশন এই অপশনে ক্লিক করুন। ক্লিক করা হলে এপিআই সেটিং নামে একটি অপশন আছে, জাস্ট এপিআই সেটিংসের উপরে ক্লিক করুন। এরপরে জাস্ট এরকম একটা পেজ দেখাবে। এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন অ্যাড এপিআই। তো এই অ্যাড এপিআই অপশনে ক্লিক করতে হবে। এরপরে দেখবেন এপিআই ইনফরমেশন নামে কয়েকটি ফিল্ড দেখাবে। তো আপনি এখন যে কোম্পানির থেকে এপিআই কানেকশনটি নিয়েছেন বা অ্যাকাউন্ট নিয়েছেন সেই ইউজার প্যানেলে লগ ইন করুন। তো আপনাদের দেখানোর স্বার্থে আমি এই ইউজার প্যানেলে লগ ইন করলাম। আপনারা যার থেকে এপিআই কানেকশন নিয়েছেন বা যে কোম্পানি থেকে এপিআই কানেকশন নিয়েছেন তারা অবশ্যই আপনাকে একটি ইউজার নেম, পিন, পাসওয়ার্ড এবং একটা ওয়েব ইউআরএল দিয়েছে, সেই ওয়েব ইউআরএলে গিয়ে আপনারা লগ ইন করবেন। লগ ইন করা হলে জাস্ট বাম সাইডে কয়েকটা অপশন দেখতে পারবেন। এখান থেকে জাস্ট মাই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে। আর আপনি যার থেকে এপিআই কানেকশন নিয়েছেন তাকে অবশ্যই বলবেন যে আপনার এপিআই পারমিশনটি চালু করে দিতে। এর ফলে আপনারা এই মাই অ্যাকাউন্টের ভিতরে এপিআই নামে একটি অপশন দেখতে পারবেন। তো জাস্ট এপিআই অপশনে ক্লিক করুন। ক্লিক করার পরে এপিআই জেনারেট কি দেখতে হলে অবশ্যই আপনাকে আবারও সেই এই ইউজারের পিন নম্বরটি লিখতে হবে। তো আপনারা যার থেকে এপিআই কানেকশন নিয়েছেন সেই ইউজারের পিন নম্বরটি এখানে টাইপ করবেন। এরপরে ম্যানেজ কিতে ক্লিক করুন। ম্যানেজ এপিআই কিতে ক্লিক করার পরে এখানে একটি এপিআই কি দেখতে পারবেন। তো জাস্ট আপনারা সম্পূর্ণ এপিআই কিটি কপি করে নেবেন। সিলেক্ট করবেন সম্পূর্ণ, এখানে কোনো স্পেস বা ফাঁকা দেওয়া যাবে না। জাস্ট সিলেক্ট করার পরে কপিতে ক্লিক করুন। এপিআই কিটি কপি হয়ে গেছে। এখন জাস্ট আপনারা আবার আগের আপনার অ্যাডমিন প্যানেলে ফিরে আসুন। এরপরে এপিআই টাইটেলের ঘরে আপনি যার থেকে আপনার এপিআই কানেকশনটি নিয়েছেন সেই কোম্পানির নামটি আপনার বোঝার সুবিধার্থে লিখে দিতে পারেন। তো আমি জাস্ট আমার কোম্পানির যেহেতু আমি ইজি রিসার্চার এপিআই কানেকশনটি নিয়েছি, তো সেহেতু এপিআই টাইটেলের ঘরে এটা লিখে দিলাম। আপনারা যে কোম্পানি থেকে এপিআই কানেকশন নিয়েছেন তার নামটি লিখে দেবেন। এরপর এপিআই ইউজার আইডি, এখানে আপনার ইউজার নেমটি লিখে দিবেন, অর্থাৎ যে ইউজার নেম দিয়ে আপনাকে আপনার এপিআই প্রোভাইডার অ্যাকাউন্ট করে দিয়েছে সেই ইউজার আইডিটি লিখবেন। তো এই ইউজার আইডিটা আমি দেখাচ্ছি, এই যে demo12, এটা হচ্ছে আমার ইউজার আইডি। আপনার ইউজার আইডি 88 সহ এরকম নাম্বারও হতে পারে বা যেটাই হোক না কেন সেটাই জাস্ট এপিআই ইউজার আইডির ঘরে লিখে দেবেন। এরপরে এপিআই কি বা ইউজার নেম, এখানে আপনার সেই এপিআই কিটি কপি করে বসাতে হবে। আমি আবারও কপি করে নিচ্ছি। এরপরে এপিআই কি এর ঘরে বসাই দিলাম। প্রোভাইডার এখানে সেম বিলিংয়ে রাখবেন, যেহেতু আমাদের সকল সার্ভারই সেম বিলিংয়ের আন্ডারে। এরপরে এপিআই ইউআরএল, এখন আপনি যার থেকে এপিআই কানেকশনটি নিয়েছেন সেই ওয়েবসাইটের ইউআরএলটি, ডোমেইন নেমটি লিখে দিতে হবে। তো জাস্ট এখানে আমরা আগের ওয়েবসাইট থেকে ইউআরএলটি কপি করে নিলাম। এরপরে জাস্ট এপিআই ইউআরএল ঘরে পেস্ট করে দিবেন। এখানে খেয়াল রাখতে হবে আপনার মূল ডোমেনের আগে এবং পিছনের কন্টেক্সট রাখা যাবে না। তো আমি জাস্ট ক্লিয়ার করে দিয়ে .com পর্যন্ত রেখে দিচ্ছি এবং HTTPS এর পরে এগুলো সব কিছু ক্লিয়ার করে দিতে হবে। জাস্ট সিম্পল এইভাবে ডোমেন নেমটি থাকবে। এরকম রাখার পরে জাস্ট অ্যাক্টিভ অপশানে ক্লিক করে সেভ চেঞ্জে ক্লিক করুন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন এপিআই সেটিংসের ভিতরে একটি এপিআই তৈরি হয়ে গেছে। এরপরে আবারও যার কোম্পানি থেকে আপনি এপি কানেকশনটি নিয়েছেন সেই ইউজার প্যানেল লগ ইন করবেন বা ফিরে আসবেন। এরপরে মাই অ্যাকাউন্ট থেকে এপিআই অপশানে ক্লিক করার পরে
এখানে দেখতে পারবেন নিউ ওয়েব ফর এপিআই, এখানে একটি ডোমেন নেম বসাইতে হবে। তো ডোমেন নেম হলো আপনার সার্ভারের ডোমেন নেম। আপনার সার্ভারে এসে আপনার ডোমেন নেম যেটা আছে সেটা কপি করে নেবেন। কপি করার পরে এখানে এসে ডোমেন নেমটি পেস্ট করে দিবেন। মনে রাখবেন আপনার অ্যাডমিন প্যানেলের ভিতরে অ্যাড এপিআই অপশনে যার থেকে এপিআই কানেকশন নিয়েছেন তার এপিআই ইউআরএলটি দিতে হবে। আর যার থেকে আপনি এপিআই কানেকশনটি নিয়েছেন তার ওয়েবসাইটের ভিতরে আপনার অ্যাডমিন প্যানেলের অর্থাৎ আপনার সার্ভারের ডোমেন নেমটি দিতে হবে। তো এখানে ডোমেন নেমটি পেস্ট করার পরে .com-এর আগে পিছে যত কিছু আছে সব কিছুই কেটে দিতে হবে, জাস্ট এইটুকু থাকবে। এবং HTTPS-এর এগুলো সব কিছু কেটে দিতে হবে, জাস্ট সিম্পলভাবে এভাবে থাকবে। থাকার পরে জাস্ট এই যে ইট্রোস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে সাবমিটে ক্লিক করবেন। ব্যাস, আপাতত কাজ শেষ, সাকসেসফুল ইনসার্ট। এখানে দেখতে পাচ্ছেন ডোমেন নেমটি অ্যাড হয়ে গেছে। ওকে, আর কিছু করা লাগবে না, জাস্ট আপনারা আপনাদের অ্যাডমিন প্যানেলে ফিরে আসুন। এরপর অ্যাডমিনিস্ট্রেশন থেকে এপিআই সেটিংসে ক্লিক করুন। এরপর আরও কিছু কাজ বাকি আছে, সেটা হচ্ছে রাউটিং। আর এখন যদি ব্যালেন্স চেকের উপর চাপ দেয় সেক্ষেত্রে কিন্তু ব্যালেন্স দেখাবে না, কারণ হচ্ছে এখানে দেখুন লেখা আছে রেসপন্সিবল দিস আইপি নট অ্যালাউ। অবশ্যই আপনার যার থেকে এপিআই কানেকশনটি নিয়েছেন তাকে বলবেন যে আইপিটা অ্যালাউ করে দিতে। তো আমি জাস্ট আইপিটি আমার প্যানেল থেকে অ্যালাউ করে আবার ফিরে আসছি। ওকে, এখন আমি এপিআই পারমিশনটা দিয়ে দিয়েছি। আপনারা যার থেকে এপিআই কানেকশন নিচ্ছেন তাকে বলবেন যে এপিআই পারমিশনটি অ্যালাউ করতে। এখন জাস্ট যদি ব্যালেন্স চেকের উপরে ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সটা এখানে দেখাচ্ছে। আমার যে আইডি থেকে এপিআই কানেকশন করছি তার ব্যালেন্স দেখেন 70 পয়সা আছে, ঠিক 70 পয়সাই ওখানে দেখাচ্ছে। এই যে খেয়াল করুন এখানে 70 পয়সাটা দেখাচ্ছে। ওকে, তার মানে এপিআই কানেকশনটি ঠিক আছে এবং পারমিশন সব কিছু অ্যালাউ আছে। এখন ফ্লাক্স লোড কিন্তু এখন যাবে না, অবশ্যই রাউটিংটি করতে হবে। রাউটিং করতে হলে রাউটের উপর ক্লিক করতে হবে। আর এই সেট আপগুলো কিন্তু শুধু একবারই যখন আপনার সার্ভারটা নতুন থাকবে অথবা এপিআই কানেকশনটি সেট আপ করবেন, একবারই সেট আপ করা হয়ে গেলে আর করা লাগবে না। তো রাউটারে ক্লিক করার পরে অ্যাড রাউটিং অপশানে ক্লিক করুন। এরপর রাউটিং টাইটেলের জায়গায় এখানে আপনার রাউটিং টাইটেলের ঘরে যে কোনো একটি নাম লিখে দিতে পারেন। তো আমি যার থেকে এপিআই কানেকশন নিয়েছি তার কোম্পানির নামটি লিখে দিলাম বোঝার সুবিধার্থে। এরপর মডিউল থেকে অবশ্যই যে মডিউলটা অ্যাড করলেন কিছুক্ষণ আগে এপিআই সেটিং থেকে সেটা অবশ্যই সিলেক্ট করে দেবেন। ওকে, সিলেক্ট করলাম। এরপরে সার্ভিস থেকে অল সার্ভিসের এখানে ক্লিক করার পরে জাস্ট ফ্লাক্স লোড অপশানে ক্লিক করবেন, ফ্লাক্স লোড। ওকে, এবং কোড অল প্রোডাক্ট কোড থেকে আপনারা সিলেক্ট করে অল প্রোডাক্ট কোড কি এখানে জাস্ট অল প্রোডাক্ট কোডটি রাখতে হবে। এরপরে প্রায়োরিটি থেকে 0 থাকবে এবং প্রিফিক্সের জায়গায় 01 থাকবে। এরপরে অ্যাক্টিভে ক্লিক করবেন। আমি যেভাবে দিয়েছি জাস্ট আপনারা সেভাবে সেট আপ করবেন। এরপরে সেভ চেঞ্জে ক্লিক করবেন। ওকে, অ্যাডেড রাউট সাকসেসফুলি। এখন দেখতে পাচ্ছেন আমাদের রাউটিংটি অ্যাড করা হয়ে গেছে। এরপরে আরেকটি রাউটিং অ্যাড করতে হবে, তো অ্যাড রাউটিংয়ে ক্লিক করুন। এরপরে সেম আগের নামই আপনার লিখে দিতে পারেন। আপনারা যার থেকে এপিআই কানেকশনটি নিচ্ছেন সেই কোম্পানির নাম লিখে দিতে পারেন, সেহেতু আপনি বুঝতে পারবেন যে রিসার্চটি কোন রাউটিং থেকে যাচ্ছে। এরপর মডিউল থেকে আপনার মডিউল নামটি সিলেক্ট করে দেবেন, ইজি রিসার্চ। আপনারা যেটা কিছুক্ষণ আগে এপিআই সেটিং থেকে অ্যাড করলেন সেই নামটাই দিবেন। এরপরে সার্ভিস থেকে ইন্টারনেট প্যাক এটা সিলেক্ট করে দিবেন। ওকে, এরপরে কোড থেকে অল প্রোডাক্ট কোডটি সিলেক্ট করা থাকবে এবং প্রায়োরিটির 0, প্রিফিক্সের জায়গায় 01। এরপর অ্যাক্টিভে ক্লিক করে সেম চেঞ্জে ক্লিক করুন। ব্যাস, এখন কাজ শেষ। এখন আপনার যতগুলো রিসার্চ যাক না কেন সার্ভার থেকে সব কিন্তু আপনার এই এপিআই কানেকশনের মাধ্যমে চলে যাবে। আপনার এই সার্ভার থেকে আপনার এই ইউজার নেম থেকে চলে যাবে রিসার্চগুলো। এটুকুই জাস্ট দেখানো ছিল। তা আবারও যদি আমরা অ্যাডমিনিস্ট্রেশন থেকে এপিআই সেটিংয়ের উপর ক্লিক করি, এরপরে যদি ব্যালেন্স চেক করি সবসময় আপডেট ব্যালেন্সটাই দেখাবে এবং এখানে কিছু করা লাগবে না। যদি আমরা রাউটিংটি ডিলিট করতে চাই ডিলিট করতে পারবো, মডিফাই করতে পারবো, তবে এগুলোতে কোনো কিছু হাত দেওয়ার দরকার নাই। জাস্ট এটুকুই। ডিএক্টিভ করে রাখতে চাইলেও পারবো। আমরা জাস্ট অ্যাক্টিভ থেকে ডিএক্টিভ করে সেভ চেঞ্জে ক্লিক করলে এই রাউটিংটি আর কাজ করবে না।
এরপরে রাউটে ক্লিক করলে জাস্ট আমরা দুটাই দেখতে পারবো। জাস্ট এরকমভাবে সেটিংটা রাখবো, আর কিছু করা লাগবে না। তো এই ছিল আজকে ভিডিওটি যদি আসলেই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর সার্ভার সম্বন্ধে যে কোনো প্রশ্নের জন্য অবশ্যই তো কমেন্ট বক্সে লিখতে পারেন। তো কথা হবে আরও একটি নতুন ভিডিওতে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক। আল্লাহ হাফেজ।